হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে খুবই সম্ভাব্য আরও একটি কোশ্চেন্স এবং অ্যান্সার্স সেট নাম্বার 9 নিয়ে এসেছি। খুবই হেল্পফুল ভিডিওটি পুরো দেখো। কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আই ক্যান প্লে ড্যাশ ভায়োলিন, আমি ভায়োলিন বাজাতে পারি বা বেহালা বাজাতে পারি। তাহলে কোনো কিছু বাদ্যযন্ত্রের আগে দা বসে, যেমন আই ক্যান প্লে দ্য ভায়োলিন অথবা আই ক্যান প্লে দ্য গিটার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আই ট্রাভেলড ড্যাশ ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করেছিলাম। আই ট্রাভেলড বাই ট্রেন, যানবাহনের আগে বাই হবে। আই ট্রাভেলড বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করেছিলাম। নেক্সট, রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেন্ট। মেন্ট হলো সংশোধন করা বা সারাই করা বলা যায়, এখানে হবে রিপেয়ার। মেন্টের সমার্থক শব্দ বা সিনোনিম হবে রিপেয়ার। নেক্সট কোশ্চেন, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিটেন। রিটেন শব্দের বিপরীতার্থক শব্দ লিখো। রিটেন মানে লিখিত, তাহলে তার অ্যান্টোনিম হবে ওরাল, মানে মৌখিক। তাহলে রিটেন লিখিত, ওরাল মৌখিক, খুবই কমন। নেক্সট, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড। ফক্স, ফক্স শব্দের লিঙ্গ পরিবর্তন করো। ফক্স হবে মেল, তাহলে ফিমেল হবে এখানে ভিক্সেন। ফক্স হলো খ্যাকশিয়াল, ভিক্সেন হলো খ্যাকশিয়ালি। শেয়াল শেয়ালি, ফক্স হবে ভিক্সেন। এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড ইজ কল্ড ড্যাশ। এ চাইল্ড, একটি শিশু, হুজ প্যারেন্টস, যার মা বাবা বা পিতা মাতা, আর ডেড, মৃত, তাহলে ইজ কল্ড, তাকে বলা হয় অরফ্যান বা অনাথ। আমরা বলি অনাথ। এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড ইজ কল্ড অরফ্যান, যার মা বাবা নেই, মৃত, তাকে বলি আমরা অরফ্যান। রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের যে শব্দটা আছে সেটার বহু বচনের রূপ লিখো। যেমন শিপ, শিপ মানে ভেড়া, তাহলে ভেড়ার বহু বচন বা শিপের বহু বচন সেম, শিপই হয়, কোনো পরিবর্তন হয় না। উইল নট বি চেঞ্জড। চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলো। তাহলে এখানে প্লিজ আছে যেহেতু, তাহলে অনুরোধ করা বোঝায় এখানে, সেক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড, তারপর হবে টু, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওপেন দ্য ডোর। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কিন্তু দ্য ডোর। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচে পরিণত করো। যেমন দ্য বয়েজ সেইড উই ওয়ান দ্য ম্যাচ, ছেলেরা বলল আমরা ম্যাচটি জিতেছিলাম। তাহলে অ্যান্সার হবে দ্য বয়েজ সেইড দ্যাট, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার দ্য বয়েজ সেইড দ্যাট, উই বলতে এখানে দে হবে, দ্য বয়েজ দে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড ওয়ান, থার্ড ফর্ম ভার্বের ওয়ান দ্য ম্যাচ। রাইট অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লিখো, দেওয়া আছে একটা এখানে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে আমদানি,
ইম্পোর্ট মানে আমদানি। তাহলে বিপরীত শব্দ কী হবে? এক্সপোর্ট মানে রপ্তানি। ইম্পোর্ট, এক্সপোর্ট, আমদানি, রপ্তানি। এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো। ইম্পোর্ট, এক্সপোর্ট, আমদানি, রপ্তানি। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দ্য গিভেন ভার্ব। নিচের যে ভার্বটি আছে দেওয়া, সেই ভার্বের ফ্রেজাল ভার্বটি লিখো। যেমন কোয়ারেল, কোয়ারেল মানে হলো ঝগড়া করা। তাহলে ফ্রেজাল ভার্বটি হলো ফল আউট, মানেও ঝগড়া করা। কোয়ারেল, ফল আউট, ঝগড়া করা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্য ওয়ার্ড প্রিসাস ইজ এন ড্যাশ। ওটা প্রিসাস মানে হলো মূল্যবান। এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটা হবে অ্যাডজেক্টিভ। প্রিসাস মূল্যবান। শি ড্রস এ বিউটিফুল পিকচার। সে একটি সুন্দর ছবি আঁকে। এই বাক্যটিতে সাবজেক্ট শি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। ড্র মানে আঁকা। শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ড্র যে ভার্ব আছে তার শেষে এস যুক্ত করা আছে। শি ড্রস এ বিউটিফুল পিকচার। তাহলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ বা এক্সাম্পল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট কম্প্যারিজন। সঠিক তুলনা করে শূন্যস্থান পূরণ করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। শি ইজ অ্যাস ড্যাশ অ্যাস এ বি। শি ইজ অ্যাস দিয়ে আমরা তুলনা করি। শি ইজ অ্যাস বিজি অ্যাস এ বি। সে মৌমাছির মতো ব্যস্ত বা প্রাণচঞ্চল বা প্রাণোচ্ছল বলতে পারো এখানে। তাহলে শি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি। মেক এ সেন্টেন্স উইথ এ গিভেন ওয়ার্ড। সেভ, সেভ মানে রক্ষা করা বা সঞ্চয় করা অর্থেও হয়। সেভ দিয়ে একটা বাক্য তৈরি করো। আমি একটা বাক্য তৈরি করে দিছি এখানে। উই শুড সেভ ট্রিজ। আমাদের গাছপালা রক্ষা করা উচিত। উই শুড সেভ ট্রিজ। আমাদের গাছপালাকে রক্ষা করা উচিত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে ভার্বের উপযুক্ত রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন হি ড্যাশ, ব্র্যাকেটে আছে রিড পড়া, দিস বুক সিন্স মর্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ব্যবহার করা হয়। তাহলে হবে এখানে হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।